ভারত নির্ভরতার দিন শেষ। এবার ইন্টারনেটে ভারতীয় দাসত্বমুক্ত হচ্ছে নতুন বাংলাদেশ। খাদ্যপণ্য থেকে শুরু করে আধুনিক বিশ্বের অক্সিজেন খ্যাত ইন্টারনেট সবকিছুতেই আমাদের ভারত নির্ভর করে রাখা হয়েছিল। বর্তমান সময়ে ভারতের এক ডিজিটাল কলোনিতে রূপ নিয়েছিল আমাদের বাংলাদেশ। আত্মনির্ভর কিংবা বিকল্প না খুঁজে ইচ্ছাকৃতভাবেই প্রতিটি সেক্টরে বাংলাদেশকে ভারত নির্ভর করা হয়েছিল। আমরা অনেকেই ভাবি কেবল খাদ্যপণ্যতে আমরা ভারত নির্ভর, অথচ আপনাদের মধ্যে অনেকেই যারা এই ভিডিওটি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে দেখছেন, সেই ইন্টারনেটও ভারত থেকেই আমদানি করা। তবে ছাত্রজনতার নতুন বাংলাদেশে এবার বন্ধ হতে চলেছে ভারত থেকে আমদানি। ভারত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট আমদানি কমাতে চলেছে বাংলাদেশ। কেন হঠাৎ করেই ভারত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আমদানি কমাতে চলেছে বাংলাদেশ? কিভাবে ধীরে ধীরে ইন্টারনেটে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আত্মনির্ভরশীল হচ্ছে বাংলাদেশ? বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খাদ্যপণ্যের মতো ইন্টারনেটেও বাংলাদেশ ভারত থেকে আমদানি নির্ভর। বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের 60% আসে ভারত থেকে। ফলে ভারত যে কোনো সময় বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দিয়ে সমগ্র বিশ্বের ইন্টারনেট থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এছাড়াও বর্তমানে প্রযুক্তি নির্ভর বাংলাদেশের অর্থব্যবস্থাকে অচল করে দিতে সক্ষম ভারত। প্রায় বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন ওয়েবসাইটগুলোকে ভারতীয় হ্যাকারদের আক্রমণের মুখোমুখি হতে হয়। ভারত সরকার চাইলেই বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দিয়ে বাংলাদেশের সকল ওয়েবসাইট, গোপন নথি এবং নিরাপত্তা ব্যবস্থাকে উড়িয়ে দিতে পারে। বর্তমান পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের মাঝে যে উত্তেজনা বিরাজ করছে, বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে এমন সিদ্ধান্ত নিবে না তা বলা যায় না। বাংলাদেশের ইন্টারনেট ভারত নির্ভর, এর মানেই হচ্ছে আমাদের গলার উপর ধারালো তলোয়ার ঝুলছে। তবে আমরা চাইলেই যে খুব সহজে ইন্টারনেটের ক্ষেত্রে ভারত নির্ভরতা মুক্ত হতে পারবো এমনটা নয়। এটি একটি প্রক্রিয়া যা ধীরে ধীরে সম্পূর্ণ করতে হবে। ইন্টারনেট আমাদের জাতীয় জীবনে মিশে রয়েছে, ফলে এটিকে ঠিক রেখে আমাদের ভারত নির্ভর মুক্ত হতে হবে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ ধীরে ধীরে ভারতের উপর নির্ভরতা কমাচ্ছে। এরই মাঝে শুরু হয়ে গিয়েছে ইন্টারনেটে ভারত নির্ভরতা মুক্ত হওয়ার কাজ। বাংলাদেশের ইন্টারনেট খাতে ভারত নির্ভরতা কমাতে এবং ব্র্যান্ডউইথ আমদানিতে ভারসাম্য আনতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। আগামী 1 মার্চ থেকে ভারত থেকে 50% বেশি ব্র্যান্ডউইথ সঞ্চালন করতে পারবে না আইআইজি প্রতিষ্ঠানগুলো। বর্তমানে বাংলাদেশের ব্র্যান্ডউইথ ব্যবহারের প্রায় 60% আইআইজি কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল আইটিসি কোম্পানিগুলোর মাধ্যমে ভারত থেকে আমদানি করে থাকে। নিয়ন্ত্রণ সংস্থা ভারত থেকে ব্র্যান্ডউইথ আমদানি আরও কমিয়ে 30% নামিয়ে আনতে চায়। একই সঙ্গে বিএসসিপিএলসি এর মাধ্যমে সাবমেরিন কেবল থেকে সরবরাহ বাড়িয়ে 60% উন্নীত করার লক্ষ্য নিয়েছে। বাকি 10% স্যাটেলাইটের মাধ্যমে সরবরাহ করা হবে বলে জানান তিনি। ধীরে ধীরে ভারত থেকে ইন্টারনেট আমদানি শূন্যের কোঠায় নিয়ে আসবে বাংলাদেশ। দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে বাংলাদেশকে তা করতেই হবে। এরই মধ্যে বিকল্প হিসাবে ইলন মাস্ক তার স্টারলিংককে নিয়ে হাজির হয়েছেন। তবে এটি সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের জনগণের হাতে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ সরকার এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এভাবেই ধীরে ধীরে বাংলাদেশ ভারত নির্ভরতা মুক্ত হোক। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।